হ্যালো আমার ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আজকে ক্লাস 7-এর যে কোষে দেখি 1.1 প্রথম চ্যাপ্টার পূর্ব পাঠের পুনরালোচনা, কোষে দেখি 1.1 যে 9 থেকে 11 অঙ্কগুলো বাকি আছে সেগুলো করাবো। আর 1 থেকে যে 8 পর্যন্ত এবং নিজে করে 1.1-এর অঙ্কগুলো এর আগের দুটো ক্লাসে দিয়ে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে ওই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা গিয়ে চাইলে দেখতে পারো। তো চলো শুরু করি। আজকে 9 থেকে 9, 10 এবং 11 যে কটা অঙ্ক কমপ্লিট করাতে পারবো সেগুলো করিয়ে দিই, ঠিক আছে? তো দেখো 9 অঙ্ক বলেছে সরলের অঙ্কগুলো। আমরা সরল অঙ্ক করেছি শুধুমাত্র সংখ্যা দিয়ে, ঠিক আছে, যে বাস্তব সংখ্যাগুলো দিয়ে, যেমন 3, 4, 5, 6 এগুলো। কিন্তু এখানে যে সরলগুলো আছে এটা হচ্ছে ভগ্নাংশের গুণ অথবা ভগ্নাংশের ভাগ। তো এই অঙ্কগুলো আজকে স্টার্ট করব, ঠিক আছে? দেখো পরপর 3টে অঙ্ক আমি টুকে রেখেছি, এই 3টে অঙ্ক তোমাদের করাবো, এরপরে অঙ্ক করাবো, ঠিক আছে? তো এগুলো টুকে রেখেছি, এগুলো করি। চলো দেখো ভগ্নাংশের গুণ, এটা ভগ্নাংশের গুণ, এটাও ভগ্নাংশের গুণ। তাহলে ভগ্নাংশের গুণ কি করে করতে হয়? ওপরে ওপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। তাহলে কাটাকুটি বা ভাগ কোনটাকে বলে? ওপর নিচে যেগুলো থাকে সেইটা, ঠিক আছে? তাহলে দেখো এইটা ভগ্নাংশে আছে, সাধারণ ভগ্নাংশে মানে প্রকৃত ভগ্নাংশে, এটা ঠিকই আছে। এটাকে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, আমরা ভগ্নাংশ 3 রকমের হয়, আমরা এর আগে পড়েছি, আমি তবু আরেকবার বলে দিই। একটা প্রকৃত ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ কোনটা? যেটা লব ছোট থাকে হরের থেকে, যেমন 2/3। ওপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তাহলে লব যদি ছোট হয় হরের থেকে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এর উল্টোটা, লব বড় হয়ে যাবে হরের থেকে, যেমন 5/3। লব যদি বড় হয় মানে উপরেরটা যদি নিচের থেকে বড় হয়ে যায় সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। কীরকম? অপ্রকৃত ভগ্নাংশটাকেই মিশ্র ভগ্নাংশে নিতে হয়। যেমন 5/3 আছে, আমি একে ভাগ করব, 1 দিয়ে দেবো, 3 1 3, তাহলে কত হচ্ছে? ভাগশেষ 2 পড়ে রইল। 2কে আর 3 দিয়ে ভাগ যায় না, যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটা চলে যায় উপরে, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা চলে আসে নিচে। এইভাবে তোমার মিশ্র ভগ্নাংশ বার করতে হয়। 3 রকমের ভগ্নাংশ, একটা প্রকৃত, একটা অপ্রকৃত, একটা মিশ্র ভগ্নাংশ। বোঝা গেছে? এগুলো প্রয়োজন হবে না, তবু তোমাদের আমি একটু বলে দিলাম। এটা কি আছে? 13/25, 13/25ই থাকবে। এটা মিশ্র ভগ্নাংশকে প্রথমে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। কিভাবে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হয়? যেটা নিচে হর থাকে আর যে পূর্ণ সংখ্যাটা, এটা গুণ করতে হয়। নিচে হরটা নিচেই থাকবে, পূর্ণ সংখ্যার হরটা গুণ করে উপরের যেটা লব থাকে সেটার সাথে যোগ করতে হয়। বোঝা গেল? তার মানে কি হবে? 8 × 8, 8 সাথে 15। আবারও বলছি, হয় নিচে যে হর থাকবে আর যে পূর্ণ সংখ্যাটা, এই দুটো গুণ করে উপরেরটার সাথে যোগ করতে হয়, আর নিচে যা থাকবে সেটাই, ঠিক আছে? তাহলে করো, কত হলো? 15/8। এইবার আমরা কি জানি? ওপরে ওপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, আর ওপর নিচে কাটাকুটি হয়। সেটা ওপর নিচে কাটাকুটি মানে ভাগ হয়। আমরা শর্টকাটে কাটাকুটি করব। 13 আর 25-এর মধ্যে, মানে এর আর এর মধ্যে কাটাকুটি যেতে পারে, এর আর এর মধ্যেও কাটাকুটি যেতে পারে, এর আর এর মধ্যেও কাটাকুটি যেতে পারে, মানে ওপর নিচে থাকলেই হবে। তাহলে দেখো 13 আর 25-এর মধ্যে যায় না, 13 আর 8-এর মধ্যেও যায় না, 25 আর 15, 5 দিয়ে দেখছি ভাগ যাচ্ছে। 5 দিয়ে 25কে কাটলে 5 × 5 = 25, 3 × 5 = 15, আর গেল, আর যায় না। 13 আর 3 গুণ করলে 3 × 3 = 39, নিচে 5 × 8 = 40। এটাই হয়ে যাবে তোমাদের উত্তর। 2 অঙ্ক কি বলেছে দেখো, এটাও মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে সাধারণ ভগ্নাংশে নিয়ে নাও। 8 × 2 = 16, 16 আর 5 = 21। এটা তোমাদের দেখাতে হবে না, সরাসরি লিখে ফেলবে। নিচে 8 আছে, গুণ 21 × 2 = 42, আর 2 = 44, নিচে 21ই থাকবে। কাটাকুটি করো, দেখো এই 21 আর এই 21 কেটে যায়, 4 দিয়ে কাটো, 4 × 2 = 8, 4 × 11 = 44। তার মানে কত হলো? 11/2। একে মিশ্র ভগ্নাংশে নিতে হবে। 5 × 2 = 10, 1 ভাগশেষ, 1 চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে, তার মানে 5 × 1/2 হবে তোমার উত্তর। 3 অঙ্ক কি আছে দেখো, মিশ্র ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে নাও, নিচে যা আছে তাই থাকবে। 10 10 = 100, আর 3 যোগ করলে 103, গুণ এটাও নাও। 3 × 6 = 18, 18 যোগ করলে 22, নিচে 3, 4/11। কাটাকুটি করবো ওপর নিচে, ওপর নিচে যেখানে খুশি থাকলেই হলো, আমার কাটাকুটি যাবে। দেখো 3 দিয়ে যাচ্ছে কাউকে, 3 দিয়ে 3 দিয়ে 9, একে ভাগ যাবে না। আর 11 দিয়ে যাচ্ছে 22কে, 11 × 2 = 22, 2 দিয়ে 5 × 2 = 10, আর কারোর মধ্যে কাটাকুটি যাচ্ছে না। তাহলে ওপরে আছে কি? 103 আর 4 গুণ, তার মানে গুণ করো। 3 × 4 = 12, 2 হাতে 1,
4 একে 4, আর নিচে কত আসলো 3 5 15, তার মানে 412/15। তাহলে ভাগ করো 412কে 3 15 45, 15 দুগুণে 30, বিয়োগ করলে 1, 8 15 120, তার মানে 7 দিয়ে যাবে, 105, 7 5 12, 27 15, 7/15। এটা হবে তোমার উত্তর। চলো পরের অঙ্কগুলোতে যাই। দেখো 4 5 6 অঙ্কটা টুকে দিয়েছে, এবার আমি পরপর করাবো। তাহলে 4এরটা কি বলেছে, আগের অঙ্কগুলো দেখলাম ভগ্নাংশ ছিল, এটা হয়ে গেল দশমিক, ঠিক আছে। আচ্ছা, দশমিকের অঙ্ক তুমি দুইভাবে করতে পারবে। এক, তুমি দশমিক না তুলে যেভাবে গুণ আছে সেভাবে গুণ করে বসিয়ে দিতে পারো, কিংবা তুমি দশমিকগুলোকে তুলে পরে আবার দশমিকে নিয়ে আসতে পারো, ঠিক আছে। যেহেতু দশমিকের অঙ্ক শুরু হচ্ছে দশমিক দিয়ে, তার মানে আমার উত্তরটাকেও দশমিকে দেখাতে হবে, ঠিক আছে। তাই তুমি দশমিক সমেত গুণ করতে পারো কিংবা দশমিক তুলেও গুণ করতে পারো। আমি দুইভাবে তোমাদের দেখাচ্ছি। প্রথমে দশমিক থাকা অবস্থায় গুণ করছে। দেখো দশমিকের অঙ্কগুলো দশমিক বাদে কি আছে, দেখো দশমিক যখন গুণ করবে তখন দশমিকগুলো ধরবে না। কেমন, দশমিক বাদে এখানে আছে 25, এখানে আছে 2, কারণ 25-এর আগে শূন্য থাকাও যায় না থাকাও তাই, তাই দশমিকের বাদ দিলে 25 আর এটা 2, তাহলে 25কে 2 দিয়ে গুণ করলে আমরা জানি 50, 50 বসিয়ে দিলাম। এইবার দেখো গুণ করার পরে এবার দশমিক বসাতে হবে, তো যেহেতু দশমিকের অঙ্ক, যে কটা ঘর আগে দশমিক আছে এখানে আমি টুকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 25কে 2 দিয়ে গুণ করলে আমরা 50 জানি। এবার দেখো এবার দশমিক বসাতে হবে। কি করে দশমিক বসাতে হয়, দেখতে হয় মোট কত ঘর আগে দশমিক আছে। ওপরের ঘরটায় 3 ঘর আগে দশমিক, নিচেরটায় 2 ঘর আগে দশমিক, তাহলে দুটো মিলিয়ে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 3 ঘর আগে, এখানে 2 ঘর আগে, মোট ক ঘর আগে হলো, 5 ঘর আগে হলো। 1 2 3 4 5, 5 ঘর আগে হলো, আমি পেয়েছি 50। তাহলে আমাকে 5 ঘর আগে দশমিক নিয়ে আসতে হবে, দশমিক কোথাও নেই মানে শেষে থাকে, তাহলে 5 ঘর আগে যাব, তার মানে 1 2 3 4 5, মানে এইখানে দশমিক হবে। বোঝাতে পারলাম? পরে শূন্য হবে না, কিন্তু যেই সংখ্যাটা মানে দশমিক আর শূন্য বাদ দিয়ে যে সংখ্যাটা হলো তার আগে কাউন্ট করতে হবে। তাহলে 5 ঘর 1 2 3 4 5, আমার দুটো ঘর পেয়েছে, তাই আমি এর আগে 3টে শূন্য বসিয়ে 5টা ঘর বানিয়ে নেব। এটা হলো এইভাবে, তার মানে কি হবে, এটা হবে তোমার উত্তর, ঠিক আছে। এইবার দশমিক তুলে আমি গুণ করা শেখাচ্ছি, ঠিক আছে। কিরকম দেখো দশমিক কি করে তোলে, উপরে আছে আর দশমিকের জন্য যেহেতু দশমিক তুললে ভাগ হয়ে যায়, কত দিয়ে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কটা ঘর থাকে সে কটা শূন্য, 3টে ঘর আছে তাই 3টে শূন্য দিয়ে ভাগ হয়ে গেল। এখানেও দশমিকের জন্য 1, দুটো ঘর আছে তাই দুটো শূন্য দিয়ে ভাগ। তাহলে উপরে কত পেলাম, শুধু 25 আর 2, তাহলে 25 আর 2 গুণ করলে 50, নিচে কটা শূন্য হয়ে গেল দেখো 5টা। এবার যেহেতু নিচে 1-এর পরে 5টা শূন্য, তাহলে উপরের সংখ্যার মধ্যে দশমিক চলে আসে। আমরা জানি নিচে 1-এর পর শূন্য দিয়ে গুণ করলে উপরে দশমিক চলে আসে। তোমরা কি করো, এই শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে। তাহলে কটা শূন্য আছে দেখো 4টে, তার মানে 4 ঘর আগে দশমিক যাবে। 5-এর তার দশমিক আছে কোথায়, কোথাও নেই, মানে দশমিকটা পরে আছে, তাহলে আমাকে দশমিক আগে নিতে হবে। তাহলে কি হবে দেখো, যদি শূন্য দিয়ে ভাগ করি দশমিক এক একটা ঘর আগে চলে যায়, যদি শূন্য দিয়ে গুণ করি দশমিক পরে চলে যায়, ঠিক আছে। যেহেতু ভাগ করছি 4টে শূন্য দিয়ে, তাই 4 ঘর আগে চলে যাবে। তাহলে কি হবে, 5কে নিয়ে 1 ঘর 2 3 4, এখানে হবে তোমার উত্তর। মিলল উত্তর আগের সাথে, ঠিক আছে। এইভাবে তোমার এখানে শূন্য থাকাও যায় না থাকাও তাই শেষে দশমিকের শেষে, এইভাবে তোমরা দুরকমভাবে অঙ্ক করতে পারো। এবার দেখো এটা তোমরা নিজেরাই করতে পারবে। গুণ করে দাও, সংখ্যাগুলো যেহেতু ছোটো ছোটো আছে তাই সরাসরি গুণ করতে পারবো। 5 আর 2 গুণ করলে 5 গুণে 10, 10 আর 7 গুণ করলে 7 10-এ 70। এবার দেখো মোট কত ঘর আগে দশমিক আছে, এর 1 ঘর, এর 1 ঘর, এর 2 ঘর, তার মানে 2 3 4, মোট 4 ঘর আগে দশমিক আছে, তাই 4 ঘর আগে দশমিক হবে। তাহলে 1 ঘর 2 ঘর তো আছে, আরও দুটো শূন্য বসিয়ে আমি 4 ঘর বানিয়ে নেব। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার 6-এর অঙ্ক দেখো। এটা দেখো একটু বড় গুণ, তাই এটা কি করব, আমরা সুবিধার জন্য দশমিকটা তুলেই নেব, ঠিক আছে। এটা হচ্ছে সরাসরি তুলে ফেলো, 29 ক ঘর, দশমিকের পরে কটা ঘর আছে, 3টে ঘর, তাই 1-এর পরে 3টে শূন্য হয়ে যাবে, গুণ উপরে হবে 25, নিচে হবে 10, যেহেতু দশমিকের পরে 1 ঘর আছে, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর তাই একটা শূন্য, এখানে 2, দশমিকের পরে 3টে তাই 1-এর পরে 3টে শূন্য।
একবার করে হলো 25 আর 2 গুণ করলে 25 দুগুণে 50, তাহলে 50 আর 29 গুণ, তাই তো? তাহলে 5 দিয়ে গুণ করো, শূন্যকে বাদ দিয়ে গুণ করতে হয়, তাহলে 5 দিয়ে গুণ করো, 5 নং 45, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, যে কটা শূন্য আছে সেই কটা শূন্য বসে পড়ে। যদি সংখ্যার শেষে শূন্য থাকে, শূন্যগুলোকে বাদ দিয়ে গুণ করবে, তাহলে গুণ করতে সুবিধা হবে। কি করে? শূন্যকে বাদ দিয়ে গুণ করলাম, 5 দিয়ে 29কে, 5 নং 45, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, আর শেষে যে কটা শূন্য থাকে গুণ করার পরে সেই কটা শূন্য লাস্টে বসে পড়ে। তাহলে কত পেলাম দেখো, 1 4 5 0। এবার নিচে কতগুলো শূন্য আছে দেখো, একের পরে এখানে 3টে, এখানে একটা 4টে, আর এখানে 3টে, মানে 7টা। 2 3 4 5 6 7, তার মানে ক ঘর আগে দশমিক হবে? তুমি একটা শূন্য কেটে যাও, কেটে গেল, তাহলে নিচে হয়ে গেল 6টা শূন্য, 6 ঘর আগে দশমিক বসবে। 145 তো 3 ঘর অলরেডি আছে, তার মানে আরও 3টে শূন্য বসিয়ে আমরা 6 ঘর বানিয়ে নেব। এটা হয়ে যাবে তোমাদের উত্তর। বুঝাতে পারলাম? আচ্ছা, এবার 10এর অঙ্কে চলে যাই। চলো দেখো, 10এর আমি 5টা অঙ্ক টুকে রেখেছি, এগুলো করাই। 9এর অঙ্কটা ছিল তোমার গুণ, আর 10এর অঙ্কগুলো ভাগ। কিছুই না, গুণ যেভাবে করেছো সেইভাবেই ভাগগুলো হয়, জাস্ট পার্থক্য কোথায় আমি এক্ষুনি বলছি। আগে এটাকে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নাও। 3 4 12, 12 আর 3 কত হয়? 15, 15/4 ভাগ 2 দুগুণে 4 আর 1 5, 5/2। আচ্ছা, ভাগের ক্ষেত্রে কি নিয়মটা হয়? প্রথমে 15/4 এটা তো আছে, যখন গুণ ছিল তখন আমরা সরাসরি কাটাকুটি করে ফেলেছি, কাটাকুটি করার পরে ভাগ গুণ করে ফেলেছি, তাই তো? কিন্তু ভাগের ক্ষেত্রেও আমরা কাটাকুটি করতে পারি না ওপর নিচে, তাহলে কি করব? ভাগটাকে গুণ করে নেব, গুণ করে তারপরে আমরা কাটাকুটি করব, ঠিক আছে? তাহলে কি করতে হবে? ভাগটাকে আমরা গুণ করব, কিন্তু জোর জবরদস্তি তো আমরা গুণ করতে পারি না, তাই ভাগটাকে যেহেতু উল্টে দিলাম, পরের ভগ্নাংশটাও উল্টে যাবে, তাই কি হবে? 2/5 হয়ে যায়। তার মানে কি বুঝলাম? ভাগকে যদি আমরা গুণ করি, ভাগের পরে যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়। বোঝা গেছে? আচ্ছা, এবার কাটাকুটি করো। 5 দিয়ে 15কে 3 5 15, 2 দিয়ে 2 দুগুণে 4, কত হয়ে যাবে? 3/2। এটাকে মিশ্র ভগ্নাংশে নিলে কত হয়? 1 পূর্ণ 1/2। এটা হলো প্রথমটার উত্তর। 2এর অঙ্ক কি আছে দেখো, একইভাবে 15 নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে প্রথম ভগ্নাংশ হলো 50/51, গুণ করব, এটা উল্টে যাবে, 1/15 হয়ে যাবে। কাটাকুটি করো, 3 5 15, 5 10 50, ঠিক আছে? তাহলে কত হলো? 10/153। 3এর অঙ্ক দেখো, একইভাবে করতে হবে। 1 লিখবো, 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, ভাগকে গুণ করব, পরের ভগ্নাংশ উল্টে যাবে, তার মানে কি পেলাম? 6। 1-এর সাথে গুণ করলে ওই সংখ্যাটাই হয়, তার মানে 6/5 পাবো, ঠিক আছে? কাটা ভাগ করলে কত হয়? মিশ্র ভগ্নাংশ নিলে 5 1 5, 1 মানে 1 পূর্ণ 1/5। বোঝা গেছে? মিশ্র ভগ্নাংশ নিয়ে আমি আগের অঙ্কে শিখিয়েছি, তাই এখানে আমি সরাসরি করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হবে? 156/121। দেখো, প্রথম ভগ্নাংশ কিন্তু যা আছে সেটাই থাকবে, প্রথম ভগ্নাংশ কিন্তু উল্টায় না, ভাগটাকে গুণ করছি তাই ভাগের পরের ভগ্নাংশ উল্টে যায়। তাহলে গুণ করব, হয়ে যাবে 22/13, 13 দিয়ে কাটো, উপরে 13 দিয়ে যায়, 13কে 13, 14 15, 13 দুগুণে 26, ঠিক আছে? এটাকে কাটাকুটি যায়, 13কে 13, 13 দুগুণে 26, ঠিক আছে? 13কে 13 বিয়োগ করলে 2, 26, 13 দুগুণে 26। এই জিনিসটাই মুখে বললাম যে 13কে 13, 15কে 13 দিয়ে দিলে 2 পরে থাকে, 2 আর 6 26, 13 দুগুণে 26, ঠিক আছে? এখানে 11 দিয়ে যায়, 11 দুগুণে 22, আর 11কে 11, 1 পরে রইল, 11কে 11, ঠিক আছে? আর যাবে কাটাকুটি? আর যাবে না। তার মানে কি পেলাম? উপরে 24, নিচে 11। একে মিশ্র ভগ্নাংশ নিলে কত হয়? 2 পূর্ণ 2/11। 5এর অঙ্কটা দেখো, সরাসরি নিচ্ছি আমি। 2 1 2, 2 আর 1 3, 3/2 গুণ করলে কত হবে বলো? পরেরটা উল্টে যাবে, 9/4 হবে। এটাও গুণ করলে কত হবে? উপরে চলে যাবে 2, আর 4 দুগুণে 26 আর 1 27, 27 চলে আসবে নিচে। কাটাকুটি করো, এই 2 কেটে গেল, 9 দিয়ে 3 নং 27, 3 3 কেটে গেল, উপরে রইল 1, নিচে পড়ে রইল 4, 1/4 হবে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো 6এর অঙ্ক। একইভাবে অঙ্ক করতে হবে।
9/10। তোমরা কি করবে, ভিডিওটা পজ করে নাও, যেহেতু আমি অনেকগুলো অঙ্ক তোমাদের দেখিয়ে দিয়েছি। এই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? ভিডিওটা পজ করে নিয়ে তারপরে তোমরা আমার সাথে মেলাও যে ঠিক করলে না ভুল করলে, ঠিক আছে? তাহলে তোমরা ভালো বেটার শিখতে পারবে। তাহলে ভাগ আছে, গুণ করব, 8/3 হয়ে যাবে, গুণ করব 2/5ই থাকবে। এখানে একটা জিনিস বুঝে নাও, দেখো এখানে গুণ আছে, ঠিক আছে? গুণ আছে তাই কিন্তু পরেরটা উল্টালো না, শুধু ভাগ যেটা আছে 3/8 সেটাই শুধুমাত্র উল্টেছে। তাহলে পরেরটা কখন উল্টাতো, যদি এই গুণের জায়গায় এর কথাটা লেখা থাকতো, ঠিক আছে? এর কথাটা যদি লেখা থাকতো তবে কিন্তু 2/5টাও উল্টে যেত। কেন উল্টে যেত? কারণ এর মানে কি, এর মানে এই 2/5 টাকার 3/8-এর 3/8-এর 2/5, 2/5 একা নেই, তাই ভাগ যখন গুণ করব তাহলে ভাগের সাথে পরের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে পরের ভগ্নাংশ এই একা থাকবে না, দুটো একসাথে আছে, তাই তখন দুটো একসাথে উল্টে যেত। যেহেতু এখানে এর নেই, শুধুমাত্র গুণ আছে, তাই শুধু একটা ভগ্নাংশ উল্টাবে, ঠিক আছে? এখানে ভুলটা করবে না, ঠিক আছে? এবার কাটাকুটি করো, 2 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10, 3 দিয়ে 9কে কাটলে 3 তিরিকা 9। তার মানে কি পেলাম, ওপরে 3 8 24, নিচে 5 5 25, ঠিক আছে? আচ্ছা এবার এটা দেখো, একইভাবে 3 দুগুণে 6, এর একে 7, 7/3 ভাগ গুণ করবো, আমি সরাসরি করছি, নিচে 6 আছে তাই 6টা উপরে যাবে, আর উপরে কি হচ্ছে 6 কে 6, 6 এর একে 7, মানে 7 চলে আসলো। পরেরটাও ভাগ আছে, গুণ করব, নিচে যা 4 আছে উপরে চলে যাবে, 4 দুগুণে 8, আর একে 9, সেটা নিচে আসবে। কাটাকুটি করো, 3 দিয়ে 3 দুগুণে 6, এই 7 কেটে গেল, তার মানে উপরে হলো 4 দুগুণে 8, নিচে 9, এটা তোমার উত্তর। এবার এইটা দেখো, আচ্ছা এটা 20, আমাদের কাটাকুটির সুবিধার জন্য নিচে 1 লিখে দাও, কারণ কোনো সংখ্যায় সব সংখ্যায় ভগ্নাংশ রূপে থাকে, তাই নিচে কিছু নেই মানে 1 আছে। পরেরটা গুণ করো, নিচে 4 আছে উপরে চলে যাবে, 4 7 28, আর একে 29, সেটা নিচে আসবে, গুণ 3/5। কাটাকুটি করো, 5 দিয়ে 4 5 20, ঠিক আছে? 29 যায় না, তার মানে কত পেলাম, 3 4 12, 4 12 48, 48/29। তাহলে 48/29কে ভাগ করো, মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে, ঠিক আছে? 48/29 কত দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, কত হচ্ছে 9, বিয়োগ করলে 19 হলো, তার মানে 19 চলে যাবে উপরে, 29 চলে আসবে নিচে, এটা হয়ে যাবে তোমার মিশ্র ভগ্নাংশ। কেমন? পরের অঙ্কে চলো, 9 অঙ্কটা দশমিকের অঙ্ক চলে আসলো, তার মানে কি হবে, দশমিক তুলে ফেলো। আচ্ছা তাহলে দশমিক তুললে কি হবে, দশমিকের জন্য 1, দুটো ঘরের জন্য দুটো শূন্য, গুণ হয়ে যাবে, নিচে চলে আসবে 25টা, তাই তো? আর দশমিকের জন্য 1, একটা শূন্য, ঠিক আছে? আমি ডাইরেক্ট করে ফেললাম, কাটাকুটি করে 10-এর সাথে একটা শূন্য কেটে যায়, 5 দিয়ে কাটলে কত হয়, 5 5 25, 5 দিয়ে 5 6 30, 3 5 15, ঠিক আছে? 5 6 30, 3 5 15, 63/50। এবার দেখো, এটা যেহেতু আমার দশমিকে অঙ্ক ছিল, তাই এটা দশমিকে আমার নিয়ে আসতে হবে। তাহলে কি করে নিয়ে আসবো, দেখো সরাসরি ভাগ করে দেবে, 1 দিয়ে দেব, দশমিকে 0 আসলো, কত দিয়ে যাচ্ছে দেখো, 2 দিয়ে, 5 দুগুণে 10, 30, দশমিকে 0 5 6 30, মানে 30 মিনিট আমি লিখলাম না, জায়গা নেই যেহেতু, তার মানে 1.26 উত্তর। এবার 10-এরটা একইভাবে 35.4, তার মানে 35.4কে আমরা দশমিক তুলব, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর তাই একটা শূন্য, এটা ভাগ আছে তাই তো, মানে ভাগকে আমরা গুণ করব, ওপরে যেটা থাকবে সেটা নিচে চলে আসবে, তাই এটা নিচে চলে আসলো। কি করে নিচে চলে আসলো, কিছু নেই, কিছু নিচে কিছু নেই, মানে তো 1 আছে, তাই এটা উল্টে যাবে। এবার আমরা ডাইরেক্ট দশমিকটা তুলে দেবো, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর তাই দুটো শূন্য, বোঝা গেছে? আর এটা গুণ আছে, তার মানে এটা যা আছে তাই থাকবে, কিন্তু আমরা দশমিকটা তুলব, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এই 100-র সাথে এই 100 কেটে গেল, নিচে 3 আর উপরে 6, মানে 3 দুগুণে 6, দেখো ওপরে 354 পেলাম, আর গুণ 2, নিচে 10। এবার আর 10টা কাটাকুটি করবো না, কারণ উপরেরটা গুণ করে যেহেতু 1-এর পরে শূন্য আছে, আমরা সরাসরি দশমিক বসিয়ে দেবো। কি হয় দেখো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 6 আর 1 7, আর নিচে একটা শূন্য, তার মানে 1 ঘর আগে দশমিক হবে, দশমিক কোথাও নেই মানে শেষে আছে,
একটা শূন্য দিয়ে ভাগ মানে 1 ঘর আগে চলে আসবে, তার মানে উত্তর হয়ে যাবে 70.8। এটাই হয়ে যাবে তোমার উত্তর। 10 অঙ্ক হয়ে গেল। এবার হচ্ছে 11টা। 11টা একইভাবে 2 দশমিক কত আছে 5 আছে, তার মানে 25/10 হবে। দশমিক এখানে ছিল, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর, তাই একটা শূন্য। গুণ আছে 6, 6ই থাকবে, 6-এর নিচে কিছু নেই মানে 1 আছে। ভাগ থেকে গুণ করব, 5টা চলে আসবে নিচে, আর 0.5 মানে 10। বোঝা গেল? এবার কাটাকুটি করো, এই 10-এর সাথে 10 কেটে গেল, 5 দিয়ে 5 5 25, তার মানে 5 6 হয়ে যাবে 30। এটা হলো তোমার উত্তর। 10-এর সবকটা অঙ্ক দেখো কমপ্লিট হয়ে গেল। এবার 11গুলো কি বলেছে দেখে নাও। বলেছে যে ছবি দেখে নিচের মতো লিখি, মানে একটা তোমাদের দেখিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি, তাহলে ছবিটা বোর্ডে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এগুলো